গুড মর্নিং। বাইরের ওয়েদার সত্যি খুব বাজে। সে ওয়েদারের জন্য ঘরে দেখো সব কিছু এত ড্যাম, ভালো লাগছে না কাজকর্ম। যেন মনে হচ্ছে যে কিছু মানে কাজ পরিষ্কার হচ্ছে না। রোদ যেহেতু ঘরে জানলা দিয়ে ঢুকছে না, তাই জন্য কেমন একটা ঘর স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এই যে সব কাজ পড়ে আছে, তো এই জামা কাপড় গোছাবো, সব মেলে দিচ্ছি, যেখানে পাচ্ছি দেখছো সব মেলে দিচ্ছি। এই সব বাসন টাসন গোছাবো, এদিকে ঘরের যাবতীয় কাজ পড়ে আছে, তো এগুলো এখন করব। তো সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন রাখছি। আজকে তো হাজব্যান্ড বাড়িতে নেই, আমাকেই বাজার করতে হয়েছে। তাই যে বাজারে গেছিলাম, একটু ঢেঁড়স নিয়ে এসেছি। আর এখানে ওই আদা রসুন পেঁয়াজ, তারপর টমেটো, শসা, ওগুলো সব নিয়ে এসেছি। শসা ওখানে আছে। আর আজকে চিকেন আনা হয়েছে। চিকেন হবে, মেয়ের জন্য তো চিকেন করতেই হবে, নইলে খাবে না। আর একটু এই মাছ আনা হয়েছে, কারণ আজকে হাজব্যান্ড বিকেলবেলায় বাড়িতে চলে আসবে, তাই জন্য ও আসবে দেখে আরও মাছটা করলাম। কারণ ও মানে চিকেন রোজ খেতে খেতে ও বোর হয়ে গেছে মেয়ের জন্য, ওই জন্য আরও মানে হাজব্যান্ডের জন্যই মাছটা কিনলাম। আর যেহেতু দুদিন বাড়িতে ছিল না, হ্যাঁ বাইরে থাকে, কি খায় না খায়, ওই জন্য এই আমার বাজার হয়েছে। তো এখন রান্না করি, তো কী করছি না করছি পরে দেখাবো। অনেক দেরি হয়ে গেছে, আগে রান্নাটা করে ফেলি। চিকেন বসিয়ে দিয়েছি, ভাত এই যে হয়ে গেছে, আর মাছটা ভেজে নিয়েছি, মাছটা করব। আর চিকেনটা হয়ে এসছে, তো দেখি মেয়ে কি করছে। তো স্নান করে এলো। হ্যাঁ ডাকছিস কেন? দেখি কি ডাকছিস যে? ও, পুজোটা দিয়ে নে। এই যে বন্ধুরা দেখো, পুজো দিয়ে দিচ্ছে সুইটি। ওর পুজো হয়ে গেলে তারপরে আমার ওদিকে রান্নাটা আর কিছুটা বাকি আছে, রান্নাটা সেরে ফেলি। তো রান্নাটা হচ্ছে, আমি আবার রান্নাঘরে যাই, গিয়ে রান্নাটা দেখি কতটা হলো, পুরোটা কমপ্লিট করে নিই। তারপরে যখন খেতে দেবো তখন তোমাদেরকে দেখাবো আবার, সাথে থেকো। এখন আমি রাখছি। রান্না রেডি হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করতে বসে যাব। এই যে ভাত, পমফ্রেট মাছ, চিকেন, আর এদিকে স্যালাড। খেতে দিয়ে দেবো এখন সুইটিকে। রেডি? আমিও কথা বলছি। হ্যাঁ আসো। এটা কি? এটা চালটা গুঁড়ো আছে। ও, তো চলে এসেছে, আর একদিন চলে এসেছে, যেদিন ছিল না বাড়িতে। লাইটটা জ্বালা। তোমার মেয়ে শুধু তোমার তোমার এ করে। তুমি এসছো কোথায়? তোমাকে চাটা বানিয়ে খাওয়াবে। দুদিন বাবাই ছিল না, আজকে তোমাকে বলছে যে চাটা করে ফেলো। দুধ আনতে হবে গো, দুধ আনতে হবে। পান চা হলো? কি দুধছিস? হাই, একটা গ্লাস আছে, কাপ নেই। যে খাবি খাবি খা। বাবুজি, বাবুজি, এখন আমাদের চা খাওয়ার কম্পিটিশন শুরু হচ্ছে। কে কটা বিস্কুট দিয়ে একটা 8 কাপ চা খেতে পারে। আমি তো একটা বিস্কুটে উপকার, আমার মেয়ে খান 10 বিস্কুটে খাবে। এবার বউ দুটো থেকে তিনটে, তার মধ্যে 1.5খানা বুঝে। দেখুন, তারপরে বলুন। পাংচার করে দিচ্ছ? না, হ্যাঁ, মাঝে মাঝে এরকম বলতে হয়। দু তিনটে প্যাকেটটা।
হাজবেন্ডের খিদে পেয়ে গেছে, তাই ওকে আগেই খেতে দিয়ে দিলাম। টেবিলে বসে খাচ্ছে না, আমাকে বললো হাতেই দিয়ে দাও। হাতে নেওয়ার কারণ হচ্ছে ও এখন টিভি দেখবে আর ভাত খাবে। তা না, ঠিক আছে তুমি তাহলে এখানেই খাও, আমি ততক্ষণ যাই রান্নাঘরে কাজ সারতে। শেষ করলাম। ওকে খাবার দিয়ে এবার আমি রান্নাঘরে যাবো। রান্নাঘরে যত বাসনপত্র আছে সমস্ত মাজা ঘষা হয়ে গেছে। এবার এই যে দেখো সব পরিষ্কার করে উপর করে রাখছি। এই যে সব বাসন মাজা ঘষা হয়ে গেছে, রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে। সেগুলো পরিষ্কার করে রেখে এবার সব হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি রাত হয়ে গেছে অনেক, এবার বিছানা ঝাড়বো। এই যে